কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। সকালে বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস কালিকাপুর ক্রসিং পার হচ্ছিল। সে সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এটি। এতে ঘটনাস্থলে মারা যান ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও একজন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর, জানতে চাই সেখানে কি আসলে কোনো গেটম্যান ছিলেন না, বা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, আর কাউকে আটক করা হয়েছে কিনা এখন পর্যন্ত? নিশি সকাল 10টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সেটা কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা দিয়ে ক্রস করছিল। ঠিক এ সময় অরক্ষিত যে রেলগেট আছে সেটা কিন্তু পার হয়ে রেল লাইনের মধ্যেই ছিল অটোরিকশাটি, যেটি ব্যাটারি চালিত অটোরিকশা। তো সেখানে আসার পরেই মূলত আপনার ট্রেনটি ধাক্কা দেয়, যে কারণে আসলে এটা দুমড়ে মুচড়ে যায়। এবং আমরা যেটুকু দেখতে পেয়েছি, মানুষের যারা নিহত হয়েছেন তাদের শরীরের বিভিন্ন অংশ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে তাদের চুল এবং মাংস কিন্তু রেল লাইনের মধ্যেই রয়ে গেছে, আমরা এটাও দেখতে পেয়েছি। তো এখানে আসার পর আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ জানিয়েছেন যে ইতিমধ্যে 4 জনের লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং একজনের মরদেহ এখন পর্যন্ত এখানে রয়ে গেছে। এবং স্বজনরা কিন্তু শুনেই, যেহেতু এটা রেল লাইন থেকে কাছাকাছি তাদের বাড়ি বাক্সিমুল গ্রামে প্রত্যেকেই, তো যে কারণে তারা দ্রুত চলে আসেন এবং তাদের লাশ এখান থেকে পুলিশের মাধ্যমে তারা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একজনের মরদেহ এই এলাকায় রয়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে যারা রয়েছেন, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। এটা আসলে দীর্ঘদিন ধরেই অরক্ষিত। এই এলাকার যারা লোকজন রয়েছেন তারা এই অরক্ষিত রেল ক্রসিং দিয়ে কিন্তু যাতায়াত করে থাকেন। বিশেষ করে যে অটোরিকশা চালক এটা চালিয়ে রেল লাইনে উঠেছেন, মুহূর্তের মধ্যে আসলে ট্রেনটি চলে আসার কারণে মূলত আসলে তারা আসলে প্রাণে রক্ষা পাননি, যে কারণে আসলে তাদের আমি লাইন একটু দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে মহিলাদের যারা ছিলেন নিহত হয়েছেন তাদের চুলও কিন্তু আপনার এই রেল লাইনের মধ্যে পড়ে রয়েছে, তাদের কাপড় চোপড় পর্যন্ত। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যেখানে আসলে মরদেহ পুলিশ আসার পর তারা আসলে উদ্ধার করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তার মরদেহ পড়ে রয়েছে এবং তার স্বজনরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের পুলিশের সাথে কথা বলছেন। এবং আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে আসলে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো এখানে এই এলাকার বাসিন্দারা, কিভাবে এই ঘটনা যদি আমাদের জানান। ঘটনাটা হয়েছে, আমি যখন সকালবেলা গাড়ি নিয়ে বাইরেছি তখন দেখতাছি যে মানুষ দৌড়ায় দিকে। বললাম কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ কয়জন মারা গেছে, কিতা কি কোনো কিছু জানি না। নিজেও গাড়ি বার করলাম, বার করে দৌড়ে আইলাম। আইয়া দেখি যে বাড়ির থেকে শুনি যে আমার ভাগ্নি একজন গাড়ি দিয়ে আইছে, কিছুক্ষণ হয়েছে। তারপর লাশ বিছড়াইতে আপনার ভাগ্নির লাশ বিছড়িয়ে পাই না। তারপর মোটরসাইকেল নিলাম, মোটরসাইকেল নিয়ে প্রায় ওই দেখেন ওইদিকে 1 কিলোমিটার দূরে লাশ পাইছি। একজন হচ্ছে আলী আহমদ, আর একজন হচ্ছে আমার ভাগ্নি শানু, 8 মাসে গর্ভবতী। তারপর লাশ পাই, এতটুকু। আপনি দেখছিলেন যে আসলে প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী তারা বলছেন যে আসলে যেভাবে ঘটনা ঘটেছে এবং এই অটোরিকশাটি ট্রেনের যে ধাক্কা হয়েছে সেই ধাক্কার মাধ্যমে কিন্তু 1 কিলোমিটার দূর পর্যন্ত তাদের মরদেহ চলে গেছে, যে কারণে আসলে অনেকে দৌড়াদৌড়ি করে এসেও কিন্তু আসলে লাশ পেতে অনেকটা বিলম্ব হয়েছে। এবং তাৎক্ষণিকভাবে আমরা আসলে পুলিশের মাধ্যমে, পুলিশও কিন্তু কিছুটা জিআরপি পুলিশ যেহেতু কুমিল্লা থেকে একটু দূরত্ব, যে কারণে তারাও পরে এসেছেন এবং পরবর্তী আমাদেরকে 5 জন যে মারা গেছেন সেটা নিশ্চিত হচ্ছেন। এর বাইরে আরো 3 জন আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাহিদুর রহমান।